নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো আজকে ভীষণ ভীষণ ভালো আছি। আমি আজকে আমার বাবার সাথে একটা সুন্দর জায়গায় এসেছি। আর কোথায় এসেছি সেটা তোমাদের সাথে আস্তে আস্তে বলবো। আমার বাবা একটা আশ্রম বলতে পারো বা মিশন, সেখানে আসে এবং সেখানকার গুরুজি আছে একজন, আমার বাবার পাশেই উনি দাঁড়িয়ে। ওনার কাছ থেকে একটু অনুমতি নিয়ে নিতে বললাম। ওনার সম্পর্কে আমি সত্যিই কিছু বলতে পারবো না। ওনার সম্পর্কে কিছু বলা মানে আমার কাছে অধ্যত্ত। জাস্ট ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমি একটুখানি আপনার ভিডিও ক্লিপস নিচ্ছি। তো তারপর দেখো, আজকে এখানটাতে হচ্ছে পিঠে পুলির উৎসব। এই জন্য বেসিক্যালি বাবা আমাকে এখানে নিয়ে এসেছে। বেশ কয়েকদিন ধরেই বাবা বলছিল যে এখানে পিঠে পুলির উৎসব হবে, যাবি? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাব। তো শেষমেশ আজকে বাবার সাথে চলে আসলাম। চলো সরাসরি বাবার মুখ থেকে অল্প কিছু শুনে ওনার নিই। গুরুদেব হচ্ছে উনি, আর এনার উপরে যে গুরুদেব, হ্যাঁ, জগৎ বিখ্যাত একজন, ওনার নাম হচ্ছে বিশুদ্ধানন্দজি, বুঝলি? উনি আমাদের বসিরহাটে একটা অফিসার ছিল, পুলিশ অফিসার। তার মাইনে খুব কম ছিল তখনকার সময়। তা বসিরহাটে অফিসই তা বলছে ওনার রানাঘাটে হচ্ছে মিশন, বুঝলি? তা বলছে কি আমার তোমার খুব সংসার চালাতে কষ্ট হচ্ছে, তাহলে হ্যাঁ তুমি কাজ করো, ওই গোডাউন থেকে একটা লোহা নিয়ে এসো, একটা নাট নিয়ে এসছে, তোর ওইটুকখানি নিয়ে আসলে তা নিয়ে এসো, হাতে করে ধরো, হাতে করে ধরে দে, বলো এটা শোনা হয়ে যাক। তাই তোর সাথে করি, তাই বলে বলো, বলে যে খুলে দেখে হাতে শোনা। দোকানে গেছে দেখাতে, সঙ্গে আরেকজন নিয়ে গেছে, তা বলতে হ্যাঁ এ তো সত্যিকারের শোনা, এটা আমার দেন, আমি নিয়ে নিচ্ছি। পরবর্তীকালে গুরুজির কাছে এসে বলে যে আমি আমি এ সোনা নেবো না, তাহলে সোনা ফেলে দিয়েছো, তাহলে আপনি আমার ব্যবস্থা করেন। পরের সপ্তাহে ওগুলোকে এ হয়ে যায়, প্রমোশন হয়ে যায়। রাশিয়া গেছিল, এই যে রাশিয়া, এই হচ্ছে এই বাঁদিকে যে বুঝলি তো, ওই অ্যাপোলো গেছিল, ওই উনি আর ওই গুরুদেব, আর এখানে বিশিষ্ট বিশিষ্ট সবাই যারা আছে তারা সবাই প্রত্যেকের নাম এগিয়ে যায় এগিয়ে যায়। ওই ফটোটা তুলে বিপ্লব দেখা করা যাক। আর বাবার এই কথাগুলো পার্সোনালি আমার ইচ্ছে হলো তাই রাখলাম। তোমাদের যদি শুনতে ভালো না লাগে তোমরা স্কিপ করে এগিয়ে যেতে পারো। এরকম অনেক গল্প দাদুর মুখ থেকে ছোটোবেলায় আমরা নানা রকম শুনেছি, এখন বাবার কাছ থেকেও এরকম অল্প বিস্তর শুনছি। তো এখান থেকে আমরা টিকিট কালেক্ট করছি, করে এবার সরাসরি মেলার মধ্যে এগিয়ে যাব। তোমাদেরকেও দেখাবো পিঠে পুলির উৎসবটা। আমি এই প্রথমবার এরকম পিঠে পুলির উৎসবে এসেছি। আমার ভীষণ 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 ভালো লাগছে এখানকার পরিবেশ। একটা বাউল গান চলছে, জাস্ট অসাধারণ, পুরো মন ভরানো। আজকে সন্ধেটা খুব খুব ভালো হয়ে গেল। আর হ্যাঁ, সোনু দুষ্টু কাউকেই আনিনি, দুষ্টুকে পড়াতে এসেছিল আর সোনুকে পড়াতে আসবে। আমি টুক করে বাবার সাথে চলে এসেছি। চলো সরাসরি এবার স্টলগুলো ঘুরে দেখি। এখানে দেখো ভাজা পুলি আছে, আর এটা হচ্ছে বউ সুন্দরী কিভাবে বানাচ্ছে, এবং সরাসরি এখানে একদম প্রত্যেকটা জিনিস গরম গরম বানিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে সব থেকে ভালো লাগার বিষয়। পাটিসাপটা কত? 15? ওগুলো এটা কি পাটিসাপটা? বউ সুন্দরী। দাঁড়া খাবো, আগে একটু ভিডিওটা নিয়ে নিই, করি তারপরে খাবে। তারপর বাবা সব কিছু আমাকে আগেই টেস্ট করতে বলছে। আমি বলছি দাঁড়াও আগে একটু ভিডিও টিডিও নেই, এদের কিভাবে বানাচ্ছে পিঠেগুলো একটু দেখি, তারপরে খাবো। আর এখন বানাচ্ছে বউ সুন্দরী। এই পিঠেটা তো পুরো হিট একদম। তো কিভাবে বানাচ্ছে তোমাদের সাথে একবার শেয়ারও করে নিচ্ছি। অসাধারণ অসাধারণ, মানে এখানকার পরিবেশটা যে আমাকে এতটা মুগ্ধ করেছে কি বলবো। পাটিসাপটা 15 টাকা, আর এখানে টাকা দিতে হচ্ছে না, সব ওই স্লিপগুলো নিয়ে একদম ওই কাউন্টারের ওখানে টাকা দিতে হচ্ছে। এরপরে চলে গেলাম চমচম পিঠে। এই পিঠেটাও একদম নতুনত্ব আমার কাছে। এটার দাম 5 টাকা করে। চলো তোমাদেরকে একবার দেখাই। সব কিছুই আমি টেস্ট করেছি, কিন্তু সব কিছুর আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি। আগে পরে টুকটাক ভিডিও নিয়েছি, কখনো খেয়েছি। আর এই দিকের এটা দেখো, এটা যেমনভাবে আমরা
খোলামুচি করি ঠিক সেরকমভাবেই বানাচ্ছে, তবে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এই সব দিয়ে ঝটপট বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। এরপর চলে গেলাম ফুচকা স্টলে। বাবা বলল এখান থেকে ফুচকা টেস্ট কর, ভীষণ ভীষণ ভালো। তো চলে গেলাম ওনার কাছে ফুচকা টেস্ট করার জন্য। বললাম একটু দিয়ে দাও, 20 টাকা করে 4টে। আমি এনাকে চিনি না, কিন্তু উনি আমাকে চেনে, আমার ব্লগ দেখে, সেটাই বলছিল। তো আমার খুব ভালো লাগলো শুনে। আর সেই ভিডিওটা সেইভাবে নেওয়া হয়নি, ওনার বলা কথাটা বাড়ি এসে আমি যখন পমকে বলছিলাম, ও বলছিল তুমি নাওনি কেন। আসলে বাবা সেইভাবে ভালো ভিডিও তো করতে পারে না, প্রথমবার ভিডিও করছে বাবা। আর আমি খাচ্ছি, মাঝে মাঝে বলছি যে একটু ভিডিওটা করো। এইগুলো মানে পম থাকলে আরও সুন্দরভাবে করে। বাড়িতে এসেও বলছিল যে তুমি এই অংশটা ভালো করে নাওনি কেন। এখানে সব মানে ঝটপট বানিয়েই দেওয়া হচ্ছে, এটাই ভালো। এই জিনিসটাই খুব ভালো লাগবে, মানে সব ঝটপট রেডি করে দেওয়া হচ্ছে। এখানে কি আছে এটা? ও ঠেকুয়া, ঠেকুয়া ঠেকুয়া বিহারিরা বানায়। এপাশে ঘুগনি ছিল, সেই সঙ্গে তেলে ভাজার মধ্যে ছিল আলুর চপ, ধনেপাতার চপ, আর তারপরে একটু ঠেকুয়া টেস্ট করলাম। তারপর চলে গেলাম রসবড়ার কাছে। আর এখানে দুধ পুলি আছে। ফার্স্ট দুধ পুলি নিয়ে নিলাম 2টো, আমি আর বাবা দুজনে 2টো টেস্ট করলাম, আর পরে রসবড়াও টেস্ট করেছি। তো বেশ ভালোই লাগলো। আর এখানে দেখো আমাদের এক পরিচিতর সাথে দেখা হয়েছে, ওই দাদা এখানটাতে ক্যারাটে শেখায়, এখানে স্কাউট হয়, সব রকম হয়। তো দাদার সাথে একটু কথা বলছিলাম, আমার মেয়েকে ক্যারাটে শেখাতে দেওয়ার ইচ্ছে আছে, আমার বাড়ির কাছাকাছিতেও এক জায়গায় শেখায়। চলে গেলাম আবারও নতুন একটা স্টলে, চলো শুনে নেই এখানে কি কি আছে। নারকোল আর গাজর দিয়ে বানানো। নারকোল আর গাজর, গাঁদা ফুল, আর এটা তেলের পিঠে। হ্যাঁ, এটা কি আছে? আলু কাবলি। আলু কাবলি। এই গাঁদা ফুলের পিঠে এটা আমার কাছে একদমই নতুনত্ব, তো ওই জন্য ওটা এক পিস নিয়ে টেস্ট করছি। আর বাবাকে বলছি একটুখানি ভিডিও নাও। এটা গাজর দিয়ে আর নারকোল দিয়ে বানানো, তো টেস্ট করলাম, মোটামুটি খারাপ লাগলো না। এরপরে চলে গেছি কদম পিঠের কাছে। কি দিয়ে বানানো এটা? চাল 30 টাকা। চাল দিয়ে, চালের গুঁড়ো, নারকেল দেওয়া আছে, আর দেহরাদুন রাইস। এই পিঠেটা আমার বেশ ভালো লেগেছে। প্রথমে বাবা নিতে চাচ্ছিল না, আমিই একটা টেস্ট করলাম, তারপর বাবাকে বললাম তুমি একটা খাও বেশ ভালো। তো পরে বাবাও একটা টেস্ট করলো। আর এই পিঠেটাও বাবা নিতে বলছিল, এই যে খোলামুচি বা আশকে পিঠে আমরা অনেক নামেই ডেকে থাকি এই পিঠেকে। তবে এটা আমি কালকেই বানিয়েছিলাম আর খেয়েছিলাম বলে এই পিঠেটা আমি আর নেইনি। আর এই দিকে আছে দেখো ঝাল পুলি আর চুষি পিঠে। চুষি পিঠেও বাবা ট্রাই করতে বলছিল, সব কিছুই বলছিল ট্রাই করতে। চুষিও আমি সেদিনই সবে বানিয়েছিলাম বলে চুষিটা আর নেইনি। আর ঝাল পুলি আর এত মিষ্টি খেতে খেতে ঝাল খেতে আর ইচ্ছা করছিল না। তো এরপর চলে আসলাম পাটিসাপটার স্টলে, এগুলোও 15 টাকা। এখান থেকে একটা গরম গরম পাটিসাপটা নিয়ে আমরা এখন টেস্ট করব। তো তোমাদের কেমন লাগছে এই পিঠে পুলির উৎসব? আর হ্যাঁ, জানতে ইচ্ছে করছে তো এটা কোথায়? এটা একদম ব্রিজের কাছাকাছি। এই দেখো আমি নিয়েছি এখন একটা পাটিসাপটা। আজকে আমি আর বাবা অনেক পিঠে টেস্ট করলাম, দুজন মিলে বেশ খুব সুন্দর করে একটা সন্ধে কাটালাম। পরের বছরও আসার ইচ্ছে আছে, তোমরাও যারা যেতে চাও চলে যেতে পারো। আজও কিন্তু এই উৎসবটা চলছে। আর এখন বাড়ির জন্য পিঠে নিয়ে নিচ্ছি, যেগুলো ভালো লেগেছে সেগুলো বাড়ির জন্য প্যাক করছি। এই যে ভাজা পুলি নিয়ে নিচ্ছি, আর এখানে দেখো নিচ্ছি এই যে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে যে আশকে পিঠে বানিয়েছে সেটা। আসলে আমার বাচ্চারা একটু ঝাল জিনিস খেতে ভালোবাসে তো। আর সোনুর জন্য আলু কাবলি নিয়ে নিলাম, ওদের এইসবই পছন্দ। চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, টাটা, গুড বাই।